রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছেন G7 জোটের নেতারা। জব্দকৃত রুশ সম্পদ থেকে আহরিত সুদ থেকে এই ঋণ দেয়া হবে। এই চুক্তির আওতায় ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে আমেরিকা। নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সহায়তাকারী দেশগুলোর উপর চাপ বাড়াতেও একমত হয়েছে G7। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছেন G7 জোটের নেতারা। জব্দকৃত রুশ সম্পদ থেকে আহরিত সুদ থেকে এই ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে আয়োজিত G7 সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া এদিন ইউক্রেনের সাথে 10 বছর মেয়াদী একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতেও সই করেছেন তিনি জানিয়েছেন যে এই চুক্তির আওতায় ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেন আরও জানিয়েছেন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সহায়তাকারী দেশগুলোর উপর চাপ বাড়াতেও একমত হয়েছে G7। তো এটির আয়শা দেওয়ান এই পুরো বিষয়টিকে কিভাবে দেখেন? রাশিয়ার পক্ষ থেকে কোনো পাল্টা ব্যবস্থা আসতে পারে কিনা? আপনার কাছে কি মনে হয় কতখানি কার্যকরী হবে বিষয়গুলো? না, এটা তো একটা ইন্টারন্যাশনাল পলিসির কনটেক্সট থেকে যদি আমরা দেখি যে এখনো পশ্চিমা দেশগুলো কিংবা আমাদের যে যারা মিত্র আছে আমেরিকার সাথে G7 এর সকলেই একমত এবং এই সাহায্য ইউক্রেনকে যে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে সেখানে আরো একটু এক্সটেন্ড করা হলো, মোর অফিসিয়াল কমিটমেন্ট করা হচ্ছে, স্পেশালি সিকিউরিটির জন্য যে 10 বছরের যেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো এটা অবশ্যই পজিটিভ, কারণ আমরা জানি যে এখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকেও যদি আমরা ধরি যে তাদের একটা কান্ট্রিকে একটা সোসাইটিকে আবার রিবিল্ড করতে হলে যেই পরিমাণ অর্থ সাহায্য দরকার সেটা অবশ্যই ইউক্রেনকে যদি পশ্চিমা বিশ্ব থেকে কিংবা মিত্র দেশ থেকে না দেওয়া হয় তাহলে নেশন কখনো ঘুরে দাঁড়াতে পারবে না এবং এই যুদ্ধের এই পরিস্থিতিতে। আর যদি রাশিয়ার রিটালিয়েশনের কথা এখানে আসে, আমরা জানি যে রাশিয়া কখনো চুপচাপ বসে থাকে না এবং তারা তাদের মতো কাজ করবে। এখন রাশিয়ারও সাপোর্টিভ কেউ আছে, কাজ করছে। আমরা জানি চায়নার সাথে তাদের একটা অ্যালায়েন্স আছে, যদিও সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স না, বরং মোর ইকোনমিক অ্যালায়েন্স এবং সাপোর্ট পাচ্ছে। তো রাশিয়ার দিক থেকে চেষ্টা করে যাবে, কারণ এটা লিঙ্গার করছে এবং যতখানি আমরা প্রথম যখন যুদ্ধ শুরু হয়েছিল যেভাবে আমরা ব্যাপারটাকে ভেবেছি যে হয়তো বছর খানিকের মধ্যেই এর যুদ্ধ সমাপ্তি ঘটবে, সেটা হয়নি এবং এটা এখন একটা আন্তর্জাতিক বড় সমস্যা এবং পৃথিবীময় আমরা এর ছায়া দেখেছি যে ইকোনমিক্যালি যেই ডিজাস্টার হচ্ছে কিংবা আমাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেটার একটা বড় অংশ আমাদেরকেও অ্যাজ আ নেশন ওঠাতে হবে। এই যে আর্থিক সহযোগিতার কমিটমেন্ট কিংবা যতভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে এবং সেটার জন্য অন্যান্য দেশগুলোকেও নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও কাট করে ইউক্রেনকে এই মুহূর্তে সহযোগিতা দিতে হবে এবং এটা মানবিক কারণে আমি মনে করি যে একটা খুব ভালো সিদ্ধান্ত এবং মানে এর কোনো অল্টারনেটিভ নেই। এখন সেটা অবশ্যই অন্য মহল থেকে কিংবা রিপাবলিকানরা বলবেন যে কেন আমরা এটা করব, কিংবা আমরা যেটা দেখেছি ট্রাম্পের সময় যে ফরেন পলিসিতে আমাদের নিজেদেরকে না দেখে আমরা কেন অন্যান্য দেশের জন্য কাজ করতে যাব। কিন্তু ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমি মনে করি রাশিয়ার এই আগ্রাসন বন্ধ করবার জন্য যতদিন পর্যন্ত সম্ভব আন্তর্জাতিক কমিউনিটিকে অবশ্যই ইউক্রেনের সাথে থাকতে হবে, সেটা কঠিন হলেও আমাদের করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যেন মেজবাউদ্দিন, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে হ্যাঁ, সাহায্য তো নানাভাবে দেওয়াই হচ্ছে, কিন্তু এটি এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে জব্দকৃত রাশিয়ার যে সম্পদ সেখান থেকে এটি দেওয়া হবে এবং সেই জায়গাটি থেকে, এবং আপনার একটু বিশ্লেষণটা পাশাপাশি যারা অন্যান্য দেশ যারা তারপরও রাশিয়ার সাথে ছিল তাদের উপরে চাপ প্রয়োগ, তো এটি কি অতীতে কি মনে হয় যে এটি চাপ প্রয়োগ করে হোক নানা কারণে হোক তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পেরেছে কিনা বিষয়গুলো? No, I think Ukraine-Russian war is a war. It will be difficult to make a party win or a party lose. আমি যেটা মনে করি ইউনাইটেড নেশন এবং অন্যান্য পাওয়ারফুল জাতিদের উচিত ছিল কোনো রকমের কম্প্রোমাইজে নিয়ে আসা, কিন্তু তারা কম্প্রোমাইজের চেষ্টা না করে কেবল ফুয়েলের উপরে আরো তেল ডালতেছে। এখানে কানাডা, France, Germany, Italy, Japan, United Kingdom, and USA. The 7 countries, group of 7, which is called G7. It used to be G8 with Russia.
they throw out Russia because Russia went to Crimea before they went to Ukraine. They're one of the a part of the Ukraine. So the problem is this. This is kind of a bully pulpit, because 7 countries came together. Now they are after Russia to give money to Ukraine, and the money they're giving, it is Russian money, whatever they confiscated or whatever the way they collect, stop hold all those money. I have no problem in that. But what they're giving, doing this money, irrespective of their destruction within the Ukraine, they're spending that money for arms. So selling arms by these 7 countries. Whoever have the most arms, latest arms, they're going to sell those with that $50 billion. So money comes back to these 7 countries, and the arms goes to the Ukraine. Ukraine and Russia fights. Both parties loses their people, land, and the country get distracted. So nobody at the end of the way, end of the year or at the end of the time is up, nobody's going to win. So what we are saying, আমরা বলি যে মূলত মিডল ইস্ট বলেন, যেখানেই যে যুদ্ধের কথা বলি না কেন, আমেরিকা গত 30 বছরে $30 ট্রিলিয়ন 16 যুদ্ধে $30 ট্রিলিয়ন ব্যয় করছে। সেই $30 ট্রিলিয়ন যদি থাকতো, they would not have any bad debt today. They have almost $26 trillion debt they owe. So, but still America is going to do this. This is the problem with America, because the current policy is only based on the war, based on the dominance, by fighting, by hook, by crook, or by any means necessary. That is the American problem. We are American, there is no doubt about that. But we found that we are also neglected wherever they can. I think you may have heard this Israeli-Palestinian issue. So far, they are supposed to have ceasefire 6 months ago, 9 months ago, but still fight is going on. Why? Because whenever Israel fights, it's okay. Whenever Palestinian does something, then it is a terrorist attack. Everybody goes after it. Now, the problem that we saw, they have killed 274 people. আমরা আসলে বিরতির পরে এই বিষয়টি নিয়ে কথা বলতাম, ওই সাবজেক্টই দেখতাম। আমি একটুখানি শামীম আগের বিষয়টা নিয়ে একটু আমি ডিসপিউট করছি যে ইউক্রেনকে যে সাহায্য দেওয়া হচ্ছে এটা কিন্তু পুরোপুরি অস্ত্রের জন্য নয় কিংবা আর্মসের জন্য নয়। সেখানে যে হিউম্যানিটেরিয়ান রিবিল্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে এবং অন্যান্য, যেটা আমি বললাম যে একটা দেশ যখন এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, কারণ সোসাইটিকে তো দাঁড় করাতে হবে, এবং এটা যেহেতু কোনো হয়তো খুব কুইক কোনো সমাধান আসবে না, এবং না আসলেও দে হ্যাভ টু সার্ভাইভ অ্যাজ এ সোসাইটি। তো সেখানে ফাইন্যান্সিয়াল এবং বন্ধু দেশ হিসেবে আসলে আমেরিকাকে তো পাশে থাকতেই হবে, এটা তো করতে হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।